পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ সচিবালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন তার একান্ত সচিব। এ নিয়ে কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আর এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আর ব্রিফ কখন নাগাদ হবে জানাবেন? লগ্ন মূলত রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে মূলত 5টায় সংবাদ সম্মেলন ডাকার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনটি শুরু হবে। সংবাদকর্মীরাও প্রস্তুত, সেখানে শপথ কক্ষে সংসদের সেখানেই মূলত এই সংবাদ সম্মেলন করবেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন চৌধুরী, এবং তিনি মূলত এই রাষ্ট্রপতির পদত্যাগের পত্রটি তিনি গ্রহণ করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বা রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে বাসভবন, সেখান থেকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কর্মকর্তারা কয়েকটি গাড়ি নিয়ে এই সংসদের ভিতরে প্রবেশ করেন এবং সেই সংসদ কক্ষের দিকে প্রবেশ করেন এবং তারপরেই স্পিকার, ডেপুটি স্পিকার সহ সংসদের ঊর্ধ্বতন অনেকেই সেখানে প্রবেশ করেন এবং তারপরে রাষ্ট্রপতির পদত্যাগ পত্রটি গ্রহণ করেন। আর রাষ্ট্রপতির পদত্যাগ পত্রটি গ্রহণ করার সাথে সাথেই কিন্তু রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে এবং তারপরেই রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করবেন এখন থেকে জাতীয় সংসদের স্পিকার। মূলত সংবিধানের এই 54 অনুচ্ছেদ অনুযায়ী যে রাষ্ট্রপতির মৃত্যু কিংবা পদত্যাগের পর বা যে কোনো কারণে তার পদ শূন্য হলেই এই দায়িত্বটি পালন করবেন স্পিকার, এবং স্পিকার এই দায়িত্ব পালন করবেন 90 দিন পর্যন্ত তার মেয়াদ। সংসদের বা সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী যেখানে বলা হয়েছে যে 90 দিনের মধ্যে সংসদের প্রত্যক্ষ ভোটে সরাসরি যারা সংসদ সদস্য তাদের ভোটেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যেহেতু বর্তমান এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেহেতু 2/3 সদস্যই বিএনপির, সেক্ষেত্রে বলাই যায় যে এখানে বিএনপির মনোনীত প্রার্থী সংখ্যা বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে নির্বাচিত হবেন। এবং সেখানে যেহেতু এখানে আমরা জানি যে এই রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে অনেক আলাপ আলোচনা হয়েছে, দীর্ঘ এই প্রায় 2 বছর ধরে আলাপ আলোচনা হয়েছে, বিভিন্ন বিতর্ক হয়েছে তাকে কেন্দ্র করে। যেহেতু 24-এর 5ই আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের, এবং তার সেই সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তাকে অপসারণের ব্যাপারে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে। আমরা দেখেছি তখনকার ছাত্র জনতা, ইনকিলাব মঞ্চ কিংবা এনসিপি বা জামাতের পক্ষ থেকেও কিন্তু তার পদত্যাগের বিষয়ে বলা হয়েছিল, এবং তারপরে সেই জায়গায় সে কিন্তু রাষ্ট্রের যে সাংবিধানিক বা এই যে কাঠামো, রাষ্ট্রের যেহেতু সর্বোচ্চ ব্যক্তি, সাংবিধানিক সর্বোচ্চ প্রধান যিনি রাষ্ট্রপতি, তার পদত্যাগ বা তাকে অপসারণ করা হলে একটি সাংবিধানিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এই আশঙ্কায় কিন্তু তার আসলে তার অপসারণ করা হয়নি বা তিনি তার পদে বহাল ছিলেন, এবং তার অধীনেই কিন্তু যে এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ, এবং তার জারিকৃত অধ্যাদেশ বা গণভোট এবং সংবিধান সংস্কার আদেশ তিনি জারি করেছিলেন, এবং সেই অনুযায়ী কিন্তু গণভোটও হয়েছে। এবং তারপরে দেখা গেছে যে প্রথম অধিবেশন থেকেই বিরোধী দলীয় লোকজন বা বিরোধী দলের যারা এমপি তারা এই রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে এসেছিলেন, কিন্তু সেভাবে কিন্তু সায় দেননি। কিন্তু সম্প্রতি বা বেশ কিছুদিন আগে তিনি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তিনি আর বেশি দিন তার দায়িত্ব পালন করবেন না, তিনি অসুস্থজনিত কারণে কিংবা ব্যক্তিগত কারণে তিনি তার পদ থেকে অব্যাহতি নেবেন। তারপরে কিন্তু আমরা দেখতে পেলাম যে গত 2 দিন ধরে বিষয়টি আরবার হঠাৎ করে আলোচনায় এসেছে যে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে কিংবা কি কারণ এখন পর্যন্ত সেটি আমরা এখন স্পষ্ট হতে পারিনি, হয়তো সংবাদ সম্মেলনে স্পিকার সেটি ব্যাখ্যা করবেন এবং তার পরবর্তী যে কার্যক্রম সেটিও স্পষ্ট করবেন কি কারণে পদত্যাগ করেছেন। তবে তিনি অবশেষে তার মেয়াদ পূর্ণ হবার আগেই তিনি পদত্যাগ করলেন, অর্থাৎ তিনি নিয়োগ পেয়েছিলেন 2023 সালের 24শে এপ্রিল। তার পদ বা তার মেয়াদ ছিল কিন্তু 2028 সালের এপ্রিল পর্যন্ত, কিন্তু তার আগেই তাকে পদত্যাগ করতে হচ্ছে। তার পদত্যাগকে কেন্দ্র করে অনেক গুঞ্জন রয়েছে যে এখানে সরকারের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয়েছিল কিনা, সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। গতকালকে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন না, সরকারের পক্ষ থেকে এমন কিছু নয়, তিনি চাইলে তার ব্যক্তিগত ব্যাপার, তিনি চাইলে তিনি পদত্যাগ করতে পারেন। তবে
রয়টার্স যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে সেখানে বলা হয়েছিল যে রাষ্ট্রপতি তার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এবং তারপর থেকেই এই বিষয়টি আরও জোর আলাপ শুরু হয় এবং তারপরে আমরা দেখলাম যে যেখানে রাষ্ট্রপতি সাধারণত স্পিকারের হাতে পদত্যাগপত্রটি জমা দেন, কিন্তু রাষ্ট্রপতি যেহেতু স্পিকার দেশের বাইরে ছিলেন, এই সময় তিনি থাইল্যান্ডে অবস্থান করছিলেন। গত 19শে জুলাই তিনি থাইল্যান্ডে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং তারপরে থাইল্যান্ডে তার সময় বা সফর ছিল 26 জুলাই পর্যন্ত, কিন্তু তার 2 দিন আগে অর্থাৎ রোববারে যখন আসার কথা ছিল, আমরা দেখলাম আজকে শুক্রবার থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি বেলা 12:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। অবতরণ করার পরই তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। তিনি সাংবাদিকদের বলেন যে কারো পদত্যাগের বিষয়ে তিনি জানেন না, তার জানা নেই, তিনি যেহেতু দেশের বাইরে ছিলেন। কিন্তু তারপরে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে আপনি কেন সফর সংক্ষিপ্ত করলেন, তিনি বলেছেন তার চিকিৎসা শেষ হয়ে গেছে, এই জন্যই তিনি ঢাকায় এবং কাজ আছে, এই জন্য এই কারণ দেখিয়ে তিনি আবার দেশে ফেরত এসেছেন। এবং তারপরে তিনি এই সংসদের তার যে বাসভবন, সেখানে প্রায় 1টার পরে তিনি পৌঁছান। তারপর দুপুরের বিরতির পরে আমরা যে গুঞ্জন শোনা যাচ্ছিল, সেই গুঞ্জনের যে ডালাপালা অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে আমরা দেখলাম যে বিকেল প্রায় 4:30টার দিকে রাষ্ট্রপতির বঙ্গভবন বাসভবন থেকে যে রাষ্ট্রপতির যে কর্মকর্তারা পিজিআরের গাড়িতেই এই সংসদের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং তারপরেই তার কিছুক্ষণ পরেই সংসদে এসে প্রবেশ করেন। তারপর আমরা দেখলাম যে রাষ্ট্রপতির এই পদত্যাগপত্রটি স্পিকারের হাতে পৌঁছে দিয়েছেন। এই ছিল আজকের ঘটনা বলি। তাছাড়া আপনাকে যদি বলি যে এখানে যে রাষ্ট্রপতির এই পরবর্তী প্রক্রিয়াটা কি হবে, যেহেতু আপনাকে বলছিলাম যে সাধারণত সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত হন। বর্তমান বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী প্রত্যক্ষ ভোটে, কিন্তু জুলাই সনদে বলা আছে যে এখানে গোপন ভোটে সেখানে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং সেখানে বলা আছে যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। যেহেতু জুলাই সনদ এখনো পাশ হয়নি, সুতরাং এখানে দ্বিতীয় বা উচ্চকক্ষের বিষয়টি এখনো সেটি যেহেতু প্রতিষ্ঠিত হয়নি, সুতরাং নিম্নকক্ষের সদস্য যারা 350 জন সদস্য নির্বাচিত, 300 জন এবং 50 জন নারী সদস্য, তাদের ভোটাভুটির মধ্য দিয়ে কিন্তু নতুন রাষ্ট্রপতি নিয়োগ পাবেন। এছাড়া জুলাই সনদের বেশ কিছু বিষয়ে যেহেতু রাষ্ট্রপতিকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে, সেই অনেক বিষয়ে আবার বিএনপি একমত রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে সেখানে কিন্তু দেখা যায় যে রাষ্ট্রপতিকে দেয়া হয়েছে, রাষ্ট্রপতি সাধারণত সংবিধানের 48 অনুযায়ী সাংবিধানিক বেশ কিছু প্রতিষ্ঠানে নিয়োগ দেন, বিশেষ করে দুদক, পিএসসি কিংবা নির্বাচন কমিশন, এসব জায়গায় কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেন কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে। যখন জুলাই সনদ নিয়ে আলাপ আলোচনা হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দল বা সংস্কার নিয়ে যখন আলাপ হয়, তখন দাবি তোলা হয়েছিল যে প্রধানমন্ত্রীর হাতে অনেক বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীর নির্দেশে বা সংখ্যাগরিষ্ঠ যেই সব এই এমপিদের মনোনয়নে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং সংখ্যাগরিষ্ঠ এমপিদের নিয়ন্ত্রণ করেন বা সংখ্যাগরিষ্ঠ এমপিরা কিন্তু এই দলের বিপক্ষে ভোট দিতে পারেন না। সংবিধানের 70 অনুযায়ী দলের বিপক্ষে যদি কেউ ভোট দেন তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়, আর এই বাতিল যদি হয় তাহলে সেক্ষেত্রে সংসদ সদস্যরা কেউ যদি রাষ্ট্রপতি পদে কাউকে নিয়োগের জন্য মনোনয়ন দেয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সংসদ সদস্যরা দলের পক্ষেই তাকে ভোট দিতে হবে। ভোট দিতে হয় সংসদকে রাষ্ট্রপতি বা দলের মনোনয়নের ক্ষেত্রে। তো সবকিছু মিলিয়ে নতুন যে রাষ্ট্রপতির জন্য মনোনয়ন করা হবে, সেখানেও ধারণা করা হচ্ছে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি মনোনয়ন দিবেন। তবে বিএনপির পক্ষ থেকে কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে, এইটি কিন্তু বেশ চমকের বিষয়। এটির জন্য কিন্তু দেশবাসী অপেক্ষায় রয়েছে। এই ছিল লগ্ন এই সংসদ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ের খবরাখবর। আমরা পদত্যাগ ও সংসদ সচিবালয়ের যে ব্রিফ হবে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।